নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিং ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি গণেশ চতুর্থীর স্পেশাল মোদক রেসিপি নিয়ে হাজির হয়েছি। গণেশজি খুব পছন্দের জিনিস, তাই গণেশজিকে অনায়াসে সবাই বাড়িতে মোদক বানিয়ে ভোগ লাগাতে পারেন। তাই মোদক বানাতে আমি এখানে সুজি ইউজ করেছি। এক কাপ সুজি নিয়েছি আর এখানে হালকাভাবে সুজিটাকে আমি ভেজে নেব। বেশি লাল করব না, হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি ঘি অ্যাড করে দিয়েছি। ঘি দিয়ে আবার একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আর দিয়ে দিলাম চিনি। বেশ ভালো করে আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। জল গরম অ্যাড দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব। যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকব। এবার আমি আরেকটা কড়াইয়ে সুজির যে মোদক বানাবো তার একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করতে এখানে আমাদের লাগছে গুড় আর নারিকেল। গুড় আর নারিকেল দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। গণেশজির খুব পছন্দের ভোগ নারিকেল আর গুড় দিয়ে বানানো মোদক। বেশ ভালোভাবে গুড় আর নারিকেলটা আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন গুড়টা নারিকেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচ আর জয়িত্রী একসাথে একটু গুঁড়ো করে অ্যাড করে দিলাম। আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার আমি একটা জায়গায় পুরটা নামিয়ে নেব। কিছুক্ষণ জন্য আমি এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমাদের সুজিটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে মোল্ড ছাড়াই মোদক বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এবার আমি মোদকগুলো গড়ে নেব। একদম হাতের সাহায্যে বিনা মোল্ডেই অল্প একটু সুজি হাতের মধ্যে নিয়ে আমি একটা বাটি আকারে তৈরি করে তার মধ্যে নারকেলের পুরটা ভরে নিলাম।
নিয়ে এবার হাতের সাহায্যে যেমন মোদকের শেপ হয় আমি ওটা হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে চামচের পিছনের দিকটা দিয়ে আমি লম্বা আকারের চেপে একটা দাগ বসিয়ে নিচ্ছি। এভাবে বানালে পুরো মোল্ড ছাড়াই মোদক বানানো অনেকটা ইজি লাগবে। আরও একবার বানাচ্ছি। অল্প একটু সুজি নিয়ে একটা গোল বানিয়ে বাটি আকারে গড়ে নিয়ে ওর মধ্যে আবার আমি নারকেলের পুর দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে আমরা যেমন শঙ্কু বানাই সেইভাবেই আমি মোদকটা গড়ে নেব। নিচের হাত দিয়ে একটু চাপ দিতে হবে আর উপরেও হালকাভাবে চাপ দিতে লাগবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি হাতের সাহায্যে মোদক গড়ে নিচ্ছি। এইভাবে আপনারা কাল গণেশ চতুর্থীতে এইভাবে মোদক বানিয়ে নিতে পারেন। খুবই ইজি আছে। আপনারা চাইলে অবশ্যই কাল গণেশজিকে মোদক ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন। নমস্কার।